মটরশুটি আর আলু দিয়ে ঘুগনি। এই যে কম করে এটা হচ্ছে জিরে গুঁড়ো, একদম ঘুগনি নিয়ে ডিম সিদ্ধ নিয়ে বসে যায়। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিওতে কুকিং উইথ রিসুতে। তোমরা সবাই কেমন আছো? আমরা দুজন ভালোই আছি। তো আজকের সকালটা শুরু হচ্ছে। কি করবে আজকে? আজকে হবে কি হবে আজকে? আজকে হবে মটরশুটি আর আলু দিয়ে ঘুগনি। এই যে মটরশুটি আলু দিয়ে ঘুগনি। হ্যাঁ, এটা আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে আজকে আমরা সকালে মুড়ি খাবো। হ্যাঁ, মটরশুটিগুলো ছিল অনেক দিন ধরেই, তো আমরা এই ঘুগনিটা করার জন্যই ওয়েট করছিলাম যে একদিন করব, তাহলে দেখাবো তোমাদের। কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কম করে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি থেতো করে রাখা আদা আর রসুন দিয়ে দিচ্ছি। আজকে ওয়েদারটা কিন্তু হেভি আছে। আর আমি কুচানো লঙ্কা, কাঁচা লঙ্কা আছে আর টমেটো আছে দিয়ে দিচ্ছি। কি গ্যাসটা নিয়ে যাবে নাকি? গ্যাস নিয়ে নি তো, হাওয়া দিচ্ছে না এদিকে, ধোঁয়াটা বার হচ্ছে না। একটু গরম জল দিয়ে দিচ্ছি, তারপর মশলাগুলো দেবো। এবার আমি মশলাগুলো দিয়ে দিই। কম করে একটু হলুদ দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো কম করে, এটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি আলু আর মটরশুঁটি দিয়ে দিলাম। কম করে একটু জল দিচ্ছি।
আমাদের আগের থেকে মটরশুঁটি আর আলুটা সিদ্ধ ছিল, তাই তো? হ্যাঁ, ওই জন্য বেশিক্ষণ টাইম লাগে না। আর ওই গরম জলটাই দিচ্ছি রান্নাতে। হ্যাঁ, এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল। ওই কষানো হয়ে গেলে গরম জলটা দিয়ে দেবো। আর আলুগুলো আমি একদম ছোট করেই কেটেছি। কাঁচা মটরশুঁটির একটা ঘুগনিটা একটা আলাদা টেস্ট, বলো? হ্যাঁ, কষানো একটা গন্ধ হচ্ছে। স্টার্ট। তো আমার কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ করাই গরম জল আছে, সবটাই দিয়ে দিলাম। সেন্টটা কিন্তু মারাত্মক উঠেছে। ছিল ভাজা মশলা, আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এটা আমি আরেকদিন ঘুগনি করেছিলাম, সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। কেমন গন্ধ বেরিয়েছে। আমাদের ফাইনাল লুক, ঘুগনি একদম রেডি। ঠিক আছে, মোটামুটি আমাদের ঘুগনিটা করতে বেশিক্ষণ লাগেনি। ঠিক আছে, একদম রেডি। দেখো ফাইনাল লুক। এবার আমরা পুরো এইটা মুড়ি দিয়ে খাওয়াটা দেখাবো একটু, নাকি? হ্যাঁ। ও কি লাগছে, আরে আদাটা ওইটা পরে লেগে যাবে। চলো মুড়িটা একটু মাখিয়ে দাও, ঘুগনিটা। তো কেমন করে ঘুগনি মুড়িতে মাখাতে হয় সেটা একটু শিখে নাও বন্ধুরা। গরম আছে তো। মুড়িটা আমিও মাখাতে পারি, কিন্তু একটু ভালোবেসে বউ আমাকে মাখিয়ে দেয়। তা বেশ ভালো করে মাখাতেও পারে ও। গরম গরম ঘুগনি, কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে, ঝাল হয়ে গেছে, সেই জন্য আমরা আর কাঁচা লঙ্কা এক্সট্রা করে নিইনি, শুধু পেঁয়াজটাই নিয়েছি। আর মেদিনীপুরের লোক তো, মেদিনীপুর বাঁকুড়া একসাথে জুটে গেছে, সব আমরা মুড়ি খেতে ভালোবাসে। তারপরে ঘুগনি মুড়ি। কলকাতার লোকও প্রচুর মুড়ি খায়, জানো তো? ওই তোমার প্রত্যেকটা স্টেশনে হ্যাঁ তো একদম ঘুগনি মুড়ি নিয়ে ডিম সিদ্ধ নিয়ে বসে যায়। চর্বিওয়ালা ঘুগনি থাকে। মুড়ি অনেকেই খেতে পছন্দ করে, অনেকেই পছন্দ করে না, তবে আমার তো মুড়িটাই বেস্ট হয়। চল কেন। ঠিক আছে বন্ধুরা, এরকম তো আমরা মুড়ি মাখিয়ে খাও। ঠিক আছে, এই দেখো কেমন হয়েছে, একদম সুন্দর মুড়িটা মাখানো হয়েছে ঘুগনি দিয়ে। তোমরাও এরকম বাড়িতে মটরশুঁটি দিয়ে, কাঁচা মটরশুঁটি এখন পাওয়া যাবে, বানিয়ে খাও, সুন্দর লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কুকিং উইথ রিসু। ফেসবুক আর ইউটিউবে একই নাম আছে, কুকিং উইথ রিসু। তোমরা সবাই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটা আমাদের ভিডিও বানানোর যেমন ইচ্ছাটা যেমন না মরে যেমন না যায়। ঠিক আছে, পাশে থেকে এরকমভাবেই। তো আজকের মতো টাটা, চলো।